সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 22 মে শনিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো আসন্ন বকরি ঈদ অর্থাৎ ঈদ উল আজহাকে সামনে রেখে ক্যাটল প্রিজার্ভেশন আইন কঠোর করার দাবিতে পুলিশের কাছে স্মারকলিপি প্রদান বজরং দলের। মন্দির বা ধর্মীয় স্থানের 5 কিলোমিটারের ভিতরে গরু জবাই করা এবং গরুর মাংস বিক্রি আইনত নিষিদ্ধ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার বেহালে জাতীয় সড়ক সংস্কারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ। কৃতজ্ঞতা জানালেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ হাসপাতালে ফের চুরির ঘটনা। চোরেরা হাসপাতালের বহু মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী লুট করে নিয়ে যায়। হাসপাতালে চুরির ঘটনায় এলাকাবাসী ও হাসপাতালের কর্মীরা চরম আতঙ্কে। আগামী 2রা আগস্ট থেকে হাইলাকান্দিতে চালু হচ্ছে সেন্সাস 2027-এর প্রথম পর্যায়ের স্বগণনা পোর্টাল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অনুপ্রবেশকারীদের একজনকেও ছাড়া হবে না, এক এক করে চিহ্নিত করে বের করে দেওয়া হবে, মন্তব্য করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টাকার অভাবেই নিজেদের 5 দিনের সন্তানকে বিক্রি করায় পুলিশের হাতে আটক বাবা ও মা। এবং বরাক নদীপথেও পুলিশের বড় সাফল্য। নদীপথেও মাদক পাচারের রেহাই নেই। একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে বিপুল পরিমাণে মাদক সহ আটক 2 পাচারকারী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আসন্ন বকরি ঈদ অর্থাৎ ঈদ উল আজহাকে সামনে রেখে ক্যাটল প্রিজার্ভেশন আইন কঠোর করার দাবিতে পুলিশের কাছে স্মারকলিপি প্রদান বজরং দলের। মন্দির বা ধর্মীয় স্থানের 5 কিলোমিটারের ভিতরে গরু জবাই করা এবং মাংস বিক্রি আইনত নিষিদ্ধ। আসন্ন বকরি ঈদকে সামনে রেখে অসম ক্যাটল প্রিজার্ভেশন আইন কঠোরভাবে কার্যকর করার দাবিতে শিলচর, কাছাড় জেলার পুলিশের কাছে স্মারকলিপি প্রদান করেছে বজরং দল। গতকাল শুক্রবার সংগঠনের এক প্রতিনিধি দল শিলচর, কাছাড় জেলা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি উত্থাপন করে। স্মারকলিপিতে বজরং দলের পক্ষ থেকে বলা হয়, অসম ক্যাটল প্রিজার্ভেশন আইন অনুযায়ী কোনো মন্দির বা ধর্মীয় স্থানের 5 কিলোমিটারের মধ্যে গরু জবাই, গরুর মাংস বিক্রি কিংবা সংরক্ষণ করা আইনত নিষিদ্ধ। বকরি ঈদের সময় এই আইন যাতে কঠোরভাবে মানা হয় সে বিষয়ে প্রশাসনকে বিশেষ নজরদারির আহ্বান জানানো হয়েছে। সংগঠনের নেতারা জানান, ধর্মীয় উৎসবের সময় সম্প্রীতি ও শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আইন ভঙ্গের কোনো অভিযোগ উঠলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি অবৈধভাবে গবাদি পশু পরিবহন, পাচার ও জবাই রুখতে বিশেষ অভিযান চালানোর দাবি জানানো হয়। বজরং দলের প্রতিনিধিরা আরও বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে সমন্বয় থাকা জরুরি। ঈদ উল আজহা উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য পুলিশ প্রশাসনকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অপরদিকে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার বেহালে জাতীয় সড়ক সংস্কারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ। কৃতজ্ঞতা জানালেন পাতারকান্দির বিধায়ক তথা শ্রীভূমির প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার দীর্ঘদিনের সড়ক সমস্যার সমাধানে উদ্যোগী হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি, করিমগঞ্জ শহরের অত্যন্ত বেহাল অবস্থায় থাকা NH 37 ও NH 8 সংস্কারের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। পাতারকান্দির 3বারের বিধায়ক তথা অসম সরকারের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কৃষ্ণেন্দু পাল জানান, সম্প্রতি তার পক্ষ থেকে শ্রীভূমি শহরের মূল পথ সহ দীর্ঘদিন ধরে অবহেলিত ও ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কগুলির করুণ অবস্থার বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটি বিস্তারিত পত্র পাঠানো হয়েছিল। বিধায়ক কৃষ্ণেন্দু পালের দাবি, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করে মুখ্যমন্ত্রী দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারির কাছে NH 37 ও NH 8 এর পূর্ণাঙ্গ সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই উদ্যোগকে জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে
উল্লেখ করে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, দীর্ঘদিন ধরে ভাঙ্গাচুরা ও ঝুঁকিপূর্ণ রাস্তার কারণে শ্রীভূমি করিমগঞ্জ জেলার মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে সাধারণ মানুষের, ব্যবসায়ী, রোগী, ছাত্রছাত্রী ও যাত্রীদের এই সড়কে ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে। কৃষ্ণেন্দু পাল আরো বলেন, মুখ্যমন্ত্রীর এই দ্রুত ও মানবিক হস্তক্ষেপ জেলার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে যাত্রী পরিবহনে যেমন সহজ ও নিরাপদ হবে, তেমনি ব্যবসা বাণিজ্য ও জরুরি পরিষেবার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত তার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, তার দেওয়া পত্রের প্রতি দ্রুত সাড়া দিয়ে শ্রীভূমির মানুষের দীর্ঘদিনের দাবিকে অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী সব সময় বরাক উপত্যকার মানুষের সমস্যা ও উন্নয়নের বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন, যা আবারও প্রমাণিত হয়েছে। রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রীর এই হস্তক্ষেপ শ্রীভূমি করিমগঞ্জ শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও দ্রুত সড়ক সংস্কার কাজ শুরু করার দাবি জানিয়েছেন, যাতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মানুষ মুক্তি পেতে পারে। অপরদিকে স্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ হাসপাতালে ফের চুরির ঘটনা। চোরেরা হাসপাতালের বহু মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী লুট করে নিয়ে যায়। হাসপাতালে চুরির ঘটনায় এলাকাবাসী ও হাসপাতালের কর্মীরা চরম আতঙ্কে। অসমের মরিগাঁও জেলার লাহরিঘাট থানার অন্তর্গত কাটনিচর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ফের চুরির ঘটনা সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতে চোরের দল কেন্দ্রটিতে বহু মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, চোরেরা কেন্দ্রটিকে সহজে টার্গেট করে চুরি কার্য সংঘটিত করে। রাতের অন্ধকারে কেন্দ্রের মধ্যে ঢুকে তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম, ইনভার্টার, স্টেবিলাইজার, জলের কল এবং হাসপাতালের ইলেকট্রনিক যন্ত্রপাতির পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যায়। উল্লেখ্য, এর আগেও এই স্বাস্থ্য কেন্দ্রে অন্তত দুবার বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনায় এলাকাবাসী ও স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই ঘটনা সম্পর্কে কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক, লাহরিঘাটের সমজেলা কমিশনার, জেলার যুগ্ম স্বাস্থ্য পরিচালক, লাহরিঘাট মহকুমা স্বাস্থ্য আধিকারিক এবং লাহরিঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে স্থানীয় জনতা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্যকেন্দ্রে বারবার চুরি হওয়ায় গরিব অসহায় রোগীদের সঠিক চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে। অপরদিকে আগামী 2রা আগস্ট থেকে হাইলাকান্দিতে চালু হচ্ছে সেন্সাস অর্থাৎ জনগণনা 2027-এর প্রথম পর্যায়ের স্বগণনা পোর্টাল। আসন্ন জাতীয় জনগণনা 2027-এর প্রথম পর্যায়ের অংশ হিসাবে বরাক উপত্যকার হাইলাকান্দিতে আগামী 2রা আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত মোট 15 দিনের জন্য অনলাইনে স্বগণনা বা সেলফ এনিমারেশন পোর্টাল খোলা হবে। এই প্রক্রিয়ায় নাগরিকরা নিজেই নিজেদের বাড়ির তথ্য ইন্টারনেটে আপলোড করতে পারবেন। এর জন্য বাসিন্দাদের প্রথমে se.census.gov.in ওয়েবসাইটে গিয়ে রাজ্য নির্বাচন ও ক্যাপচা কোড দিতে হবে। এরপর পরিবারের বিবরণ, মোবাইল রেজিস্ট্রেশন, প্রতি পরিবারের একটি নম্বর, বাসার পছন্দ, ওটিপি ভেরিফিকেশনের পরে মানচিত্রে বাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করে নিজেদের তথ্য জমা করতে হবে। চূড়ান্ত জমার পর একটি 11 অক্ষরের অনন্য এসইআইডি তৈরি হবে, যা পরবর্তীতে বাড়িতে আসা সরকারি গণনাকারীকে দেখিয়ে তথ্য যাচাই করে নিতে হবে। এই জাতীয় কর্মসূচিকে সফল ও প্রযুক্তি বান্ধব করতে সমস্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজে থেকে এই স্বগণনা সম্পন্ন করে জনসাধারণের কাছে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানানো হয়েছে। অপরদিকে অনুপ্রবেশকারীদের একজনকেও ছাড়া হবে না, এক এক করে চিহ্নিত করে বের করে দেওয়া হবে, মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু অনুপ্রবেশে রুখে দেওয়াই নয়, দেশে থাকা প্রতিটি অবৈধ অনুপ্রবেশকারীকে এক এক করে চিহ্নিত করে দেশ ছাড়া করার সংকল্প নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে হবে। শীঘ্রই ত্রিপুরা, অসম ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডাকা হবে। জনসংখ্যার ভারসাম্য বদলের প্রচেষ্টাকে ষড়যন্ত্র বলে উল্লেখ করে তিনি বলেন,
এই ষড়যন্ত্র ব্যর্থ করার দায়িত্ব বিএসএফ এর। আজ আমি বলতে পারি ত্রিপুরা, অসম ও পশ্চিমবঙ্গে এমন সরকার রয়েছে যারা অনুপ্রবেশ না হওয়ার নীতিকে সমর্থন করে। অমিত শাহর মন্তব্য, বিএসএফ এর কাজ শুধু সীমান্ত পাহারা দেওয়া নয়, গ্রামের পাটোয়ারি, থানা, জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সমন্বয় গড়ে তুলে অনুপ্রবেশকারী, অনুপ্রবেশের পথ এবং গরু পাচারের রুট শনাক্ত করাও তাদের দায়িত্ব। তিনি আরও বলেন, এই কার্যকলাপ চিহ্নিত করে বন্ধ করা বিএসএফ এর দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অনুপ্রবেশ রোধে সীমান্তবর্তী 3 রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে বৈঠক ডাকা হবে। অপরদিকে টাকার অভাবেই নিজেদের 5 দিনের সন্তানকে বিক্রি করায় পুলিশের হাতে আটক মা ও বাবা। নিজের সদ্যজাত সন্তানকে বিক্রি। অসম রাজ্যের গৌহাটিতে এমনই গুরুতর অভিযোগে আটক হলেন দম্পতি। গৌহাটির বাসিন্দা ওই দম্পতি নলবাড়ি জেলার এক পরিবারের কাছে তাদের 5 দিনের সন্তানকে বিক্রি করেছেন বলে পুলিশে গোপন সূত্রে জানতে পারে। এরপরই তৎপরতার সঙ্গে শিশুটিকে নিরাপদে ফিরিয়ে আনে পুলিশ। নুনমাটি থানার পুলিশ অভিযুক্ত দম্পতি বিনোদ তামুলি ও সুমিত্রা গোস্বামীকে শহরের পাথরকুয়ারি এলাকা থেকে আটক করে। অভিযুক্ত বাবা ও মা জানান, আর্থিক অভাবের কারণে সন্তান বিক্রি করছেন তারা। ঠিক কী পরিস্থিতিতে এবং কত টাকার বিনিময়ে এই শিশুটিকে বিক্রি করা হয়েছিল তা নিয়েও তদন্ত করেছে পুলিশ। এবং আজকের শেষ খবরটি, বরাক নদীপথেও পুলিশের বড় সাফল্য। নদীপথেও মাদক পাচারে রেহাই নেই। একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে বিপুল পরিমাণ মাদক সহ আটক 2 পাচারকারী। শিলচর কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার অধীনে কাছাড় পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে 2 মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বরাক নদীপথে চালানো বিশেষ অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন উদ্ধার করা হয়েছে 10,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন প্রায় 1.72 কেজি। পাশাপাশি 2টি সাবানের কেসে লুকিয়ে রাখা 21 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে 3টি মোবাইল ফোন এবং একটি ইঞ্জিন চালিত নৌকা।